নমস্কার, বানাচ্ছি দুধ পনির। এই দুধ পনির বানাবার জন্য প্রথমেই আমি মশলাগুলো পেস্ট করে নেব। তার জন্য লাগবে পোস্ত, কয়েকটা কাজু বাদাম, আর লাগবে 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা, 7-8টার মতো কিশমিশ নিয়ে নিতে হবে, আর একটা টমেটো। এটা দিয়ে আমি মশলাটা আগে তৈরি করে নিলাম। এবার কড়াইতে ঘি দিয়ে আমি পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনিরগুলো ভাজবার সময় এখানে সামান্য নুন দিয়ে ভাজবো। পনির বেশি ভাজলে যেহেতু শক্ত হয়ে যায়, তাই পনিরগুলো হালকা করে ভেজে নেব। এবার কড়াইতে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা আর সঙ্গে একটু গোটা জিরে। এগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব সামান্য জল, যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা দেওয়ার আগে যদি সামান্য জল দিয়ে নেওয়া যায়, তাহলে কি হবে, মশলাটা পুড়বে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। যেহেতু পনিরটা সাদা বানাবো, তার জন্য এর মধ্যে হলুদ দেবো না। লঙ্কা গুঁড়োটা এই জন্যই দেওয়া, একটা হালকা কালারও আসবে। জলটা একটু ফুটে উঠলে এবার এর মধ্যে লবণ দিয়ে দিলাম। এবার আমি আমার ওই মিক্সির মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, ওইটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটাকে এখানে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা, যাতে মশলা থেকে পুরো তেল ছেড়ে যায়। একটু ঢাকনা চাপা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর পনিরগুলো এর ভেতরে দিয়ে দেবো। এখানে পনিরগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে কিছুটা দুধ দিয়ে দেব। দুধ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। প্রয়োজন মতো যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী এখানে দুধটা দিতে হবে। এখানে ঢাকনা চাপা দিয়ে একটু পনিরের গ্রেভিটা রেখে দিয়েছিলাম। ঢাকনাটা খোলার পর আমি এখানে পুরো গ্রেভিটা একটু শুকনো শুকনো, হালকা, যে যেমন রাখতে চায় সেরকম রাখতে হবে। এবার আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। যেহেতু রান্নাটা ঘি দিয়ে, তাই আর আলাদা করে ঘি দিলাম না। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে রেডি আমাদের দুধ পনির। তো আবার আসবো অন্য কোনো দিন আর একটি রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।